নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সামনেই হচ্ছে জন্মাষ্টমী, আর আমরা প্রত্যেকেই কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে নানা ধরনের তালের আইটেম বানিয়ে থাকি। তো আজকে আমার এই রেসিপিটা হচ্ছে একটি তালের আইটেম, নাম হচ্ছে তালের ক্ষীর। তো এই ক্ষীরটা কিন্তু বানানো খুবই সহজ, এবং সহজ পদ্ধতিতে কিভাবে একদম পারফেক্ট তালের ক্ষীর বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তো আজকে আমার এই ভিডিওটা পুরোটা আপনারা দেখুন, খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমেই এখানে আমি তালের রস অর্থাৎ পাল্প বের করে নিয়েছিলাম, আর সেটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে। তো খুব ভালো করে এই রসটাকে নাড়াচাড়া করতে হবে। তালের পাল্প বা রস বের করার সময় আমরা সাধারণত কম বেশি জল ইউজ করে থাকি। তো প্রথমে যেটা করতে হবে, সেই জলটা কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে। তো এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং খুব ধৈর্য ধরে কিন্তু আস্তে আস্তে এই কাজটা করতে হবে। তো প্রথমে যদি হাই ফ্লেমে করেন আপনারা, তো এটা খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই কিন্তু নিচে ধরে না যায়। তো সেই কারণে কিন্তু কনস্ট্যান্টলি আপনাদেরকে খুন্তি বা হাতা যেটা দিয়ে করছেন নাড়াচাড়া করতে থাকতে হবে। আর যদি লো ফ্লেমে করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পরপর করলে হবে, তবে জিনিসটা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে ধরে না যায়। তো এই প্রসেসটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তালের যে রসটা সেটা বেশ ভালো করে ফুটে উঠেছে, এবং আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে যাবে। খুবই সহজ একটি রেসিপি, আপনারা কিন্তু যে কেউ চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, একদমই ঝামেলাপূর্ণ নয় এই কাজটা। এবং অবশ্যই কিন্তু গোপালকে আপনারা নিজের হাতে তৈরি করে তালের ক্ষীর ভোগে নিবেদন করতে পারেন। তো এই করতে করতে কিন্তু দেখে বুঝতেই পারছেন যে আমাদের এই রসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম হচ্ছে কুড়োনো নারকেল। নারকেলটা দিয়েও আমাদের কিন্তু আরো বেশ ভালো করে জিনিসটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে নারকেলটাও সিদ্ধ হয়ে যায় খুব ভালো রকম ভাবে। আবারও বেশ কিছুক্ষণ ফোটার পর এতে আমি দিয়ে দিয়েছি চিনি। তো কোয়ান্টিটি কিন্তু অবশ্যই যতটা পরিমাণ তাল নেবেন তার উপর ডিপেন্ড করে আপনাদেরকে কিন্তু করতে হবে। তো এই করতে করতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্ষীর কিন্তু প্রায় তৈরির মুখোমুখি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে দুধ। তো দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি পাউডার দুধ। দুটোকে একসাথে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ক্ষীরটার মধ্যে ব্যবহার করেছি। পাউডার দুধ ব্যবহার করলে কি হয়, একটা আলাদাই একটা টেস্ট আসে, তো সেই কারণে পাউডার দুধটাও ব্যবহার করেছি। তো আবারও কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। থিকনেসটা আশা করি আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন, খুব গাঢ় করব না। খুব গাঢ় করলে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরো বেশ মানে টাইট টাইপের একটা জিনিস তৈরি হবে, তো সেটা করব না। একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, চিনির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর আমাদের ক্ষীর কিন্তু একদমই প্রায় তৈরি। এটা ঠান্ডা হলে আরো বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে, তো সেই কারণে এই পর্যায়েতেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো আশা করি আপনারা এই রেসিপিটা আজকে বুঝতে পেরেছি, এবং খুব সহজেই বাড়িতেও বানিয়ে ফেলতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, এবং জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা রইল সকলকে।